as you know that when a specimen is given to you, there is a generalized description which you are supposed to give. তো সেটা এখানে কি হবে যে কি বলো কিভাবে স্টার্ট করে, this is a formalin-fixed wet mount specimen of breast showing, কি শো করছে, যা শো করছে তাই বলবে, তাহলে না ওসব বলবে না, ব্রেস্ট শোয়িং, এখানে দেখো যে মানে বলবে যে ব্রেস্ট উইথ ওভারলাইং শোয়িং ওভারলাইং স্কিন উইথ এরিয়া নিপল এরিওলা কমপ্লেক্স, ঠিক আছে। এইটা যদি তুমি দেখো এখানে ব্রেস্টের এই সাইডটা দেখলে ইউ উইল বি সিইং দ্য ব্রেস্ট প্যারেনকাইমা, হলুদ হয়ে আছে, মানে দিস ইজ দ্য ব্রেস্ট প্যারেনকাইমা, ঠিক আছে। আর এটা যে বাইরের সারফেসটা, and that surface is showing the skin, এটা স্কিন কেউ বুঝতে পারছো, this is the skin, so this is the skin। এবারে স্কিনের মধ্যে দেখো this area is the Nipple-Areola complex, এই উপরের এই পার্টটা, ঠিক আছে, this is the Nipple-Areola complex। এই জায়গাটা হ্যাঁ একটু রিট্রাকশন হয়ে গেছে, এইটা ঠিক আছে, হ্যাঁ না মানে এইখানে তুমি বলবে যে showing the Nipple-Areola complex which is slightly retracted, ঠিক আছে। ওই স্কিনের মধ্যে দেখো মাঝখানে একটা এরকম এরিয়া হয়ে রয়েছে, সো দিস এরিয়া ইজ দ্য Nipple-Areola কমপ্লেক্স। এইটা আগে এক এক করে দেখো, এই জায়গাটা Nipple-Areola, ঠিক আছে, একটু উপর দিক করে আছে, যেটা জায়গাটা একটু রিট্রাক্টেড হয়ে আছে, সো দিস ইজ দ্য Nipple-Areola কমপ্লেক্স। এই যে Nipple-Areola কমপ্লেক্স, আর দিকটা ফোকাস করে দেখাই, দিস ওয়ান ইজ দ্য this one, হ্যাঁ this one is the Nipple-Areola complex, বুঝতে পেরেছো। সো specimen of breast with overlying skin containing nipple area, showing Nipple-Areola complex which is partially retracted, and নিয়ে কি বলবে যে serial sectioning of the breast parenchyma shows, এখানে দেখো serial sectioning করা হয়েছে, what do you mean by that, বা বলবে bread loafing, sorry you will be saying bread loafing, sectioning মানে যদি through and through কেটে দিই তাহলে sectioning, bread loafing মানে it has পুরোটা কাটিনি, আমরা খানিকটা কেটেছি খানিকটা রেখে দিয়েছি, তাই তো। and bread loafing showing a whitish irregular tumor extending, নিয়ে যদি তোমরা হাত দিয়ে দেখাতে পারো তাহলে দেখাবে, আর নইলে বলবে যে whitish tumor, এই জায়গাগুলো দেখো যেখানে যেখানে হোয়াইটিশ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ পুরো ব্রেস্ট প্যারেনকাইমাটা হচ্ছে ইয়েলোইশ, এটা ইয়েলোইশ, আর দেখো এখানে হোয়াইটিশ হয়ে আছে, সো দিস ওয়ান ইজ দ্য টিউমার, এই যে এখানটা টিউমার, এই যে হোয়াইটিশ হয়ে আছে। এবার এই যে ধরো হোয়াইটিশ পার্টটা তুমি দেখছো, ইট ইজ নট লিমিটেড টু দিস পার্ট, ইট ইজ এখানেও আছে, এগুলোও চলে গেছে, হ্যাঁ, তাহলে এই যে হোয়াইটিশটা ভেতরে ভেতরে হোয়াইটিশ হয়ে আছে, সো এ হোয়াইটিশ মাস ইজ প্রেজেন্ট উইদিন দ্য ব্রেস্ট, ঠিক আছে। এবারে যদি তোমরা এই অবধি আমি দেখতে পাচ্ছি, তাই তো, এখান থেকে এত অবধি একটা হোয়াইটিশ টিউমার গেছে, আর একটা হচ্ছে যে the remaining the rest of the breast, এই যে ধরো এই জায়গাটা তো রেস্ট অফ দ্য ব্রেস্ট, তাই না, সেই জায়গাটা আনরিমার্কেবল, বাকি ব্রেস্টটা তো ইয়েলোইশ হয়ে আছে, বাকি ব্রেস্টে যে টিস্যুটা আছে দ্যাট ইজ ইয়েলোইশ, মানে পেরিফেরিটা যদি দেখো, সো দিস ইজ আনরিমার্কেবল। তাহলে এখানে যদি দেখো এখান থেকে শুরু করে এই অবধি একটা হোয়াইটিশ টিউমার চলে গেছে, সাইড দিয়ে দেখলে আরো ভালো হোয়াইট, হ্যাঁ সাইড দিয়ে দেখলে আরো হোয়াইট আরো বুঝতে পারবে, হ্যাঁ এখান দিয়ে দেখলে দেখো এইগুলো যে আমরা ব্রেড লোফিং করেছি, ব্রেড লোফিং করে এখানে হোয়াইটিশ এরিয়াস এসে গেছে, ঠিক আছে। নরমালি হোয়াইট হয়, নরমালি ইয়েলো, নরমালি ব্রেস্টের প্যারেনকাইমাটা তোমার এরকম হবে, ইয়েলোইশ কালারের হবে, ফ্যাটি, তাই না, অ্যান্ড তোমার এবারে যদি হয় যে হোয়াইটিশ এরিয়া, হ্যাঁ এবারে তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এরকম ভাবে জিজ্ঞেস করা হবে, তো কি বলবে, কার্সিনোমা, তখন উত্তরটা এরকম হবে যে ইন ভিউ অফ আ লার্জ মাস এক্সটেন্ডিং ফ্রম দিস লোকেশন টু দিস পার্ট টু দিস পার্ট অ্যান্ড হ্যাভিং ইররেগুলার মার্জিন, দিস ইজ নট আ ওয়েল সার্কামস্ক্রাইবড টিউমার, তাই না, মানে যদি ধরো হতো ওয়েল সার্কামস্ক্রাইবড মানে এটা কি একদম গোল মতো একটা টিউমার যেটা একদম ছোট্ট এবং একটা চারপাশে একটা সুন্দর একটা ডিমার্কেশন রয়েছে, তাহলে আমরা ভাবতে পারতাম মেবি দিস ইজ আ ফাইব্রোয়াডেনোমা অর এনি আদার বিনাইন টিউমার। এখানে কনসিডারিং দ্য সাইজ অফ দ্য টিউমার অ্যান্ড কনসিডারিং দ্য ইররেগুলার মার্জিনস and considering the যে কি বলে irregular appearance of the tumor, I would prefer a diagnosis of, but I would suspect on gross a diagnosis of malignancy, এই অবধি বলবে। আচ্ছা তাহলে নেক্সট কোয়েশ্চেন তোমাকে বলবে what kind of malignancy, তখন তুমি যেটা বলবে যে কমনেস্ট যেটা আমাদের আছে যে ডাক্টাল কার্সিনোমা, ঠিক আছে, তাহলে এটা ডাক্টাল কার্সিনোমা, প্রবাবলি ডাক্টাল কার্সিনোমা। ইন্টারডাক্টাল আবার কি না, ইনভেসিভ না ইনসিটু তোমার তত বলার দরকার নেই, ইউ উইল জাস্ট সে দিস ইজ আ কার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে। আচ্ছা এবারে অ্যাসোসিয়েটেড এখান থেকে আর কি জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এবারে ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে সো এই স্পেসিমেনটা কি স্পেসিমেন, হোয়াট ইজ দ্য টাইপ অফ অপারেশন ডান ওভার হিয়ার, কেউ বলতে পারবে?
ম্যাস্টেক্টমি। আমি যদি বলি লাম্পেক্টমি, why not লাম্পেক্টমি? লাম্পেক্টমি না ম্যাস্টেক্টমি? ওই যে হ্যাঁ বলো, উত্তরটা বলো। পুরো ব্রেস্টটাই বের করে নিয়েছে, সো পুরো ব্রেস্টটা যদি বের করেছে দিস ইজ ম্যাস্টেক্টমি। যদি লাম্পেক্টমি হতো তাহলে নিশ্চয়ই স্কিনটা আসতো না, স্কিন সময় বের করছি মানে ব্রেস্টই বের করে নিচ্ছি। যদি শুধু একটুখানি বের করতাম তাহলে দ্যাট উড হ্যাভ বিন লাম্পেক্টমি। সো ব্রেস্ট ম্যাস্টেক্টমি হলো। তখন জিজ্ঞেস করবে যে ম্যাস্টেক্টমি ক রকম হয় জানো? র্যাডিক্যাল এন্ড মডিফাইড র্যাডিক্যাল। এটা দেখে বলতে পারবে ইট ইজ মডিফাইড র্যাডিক্যাল অর র্যাডিক্যাল? বলতে পারবে না। যদি মডিফাইড র্যাডিক্যাল হয় তাহলে কি করা হয়, যে পেক্টোরালিস মেজরের উপর দিকে যে ব্রেস্ট টিস্যুটা আছে সেখান থেকে বাকিটা বাদ দিয়ে দেওয়া হয়। আর যদি র্যাডিক্যাল হয় তো উই ইনক্লুড দ্য পেক্টোরালিস মেজর। তো এখানে পেছন দিকে তো কোনো মাসল দেখতে পাচ্ছি না, ইটস জাস্ট দ্য ব্রেস্ট। তাহলে কি ধরনের ম্যাস্টেক্টমি? সো মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি। প্রবাবলি দিস ইজ দ্য কেস অফ মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি। ওকে, আচ্ছা এবারে তোমাদের নেক্সট কোয়েশ্চেন করা হবে যে হাউ ডু ইউ নো যে এই ব্রেস্টে এর সাথে অ্যাসোসিয়েটেড আর স্পেসিমেন কি আসতে পারে। মানে আমাদের যখন সার্জারি করে পাঠিয়েছে ব্রেস্টটা, তো ব্রেস্টের সাথে আর কোনো অ্যাসোসিয়েটেড স্পেসিমেন আসতে পারে কি সারাউন্ডিং এরিয়াস থেকে কিছু? না, ওভারি টুভারি নয়, সেন্টিনেল লিম্ফ নোডস। হ্যাঁ, ওর থেকে ফ্রম দ্য অ্যাক্সিলারি টেল অফ ফ্যাট। সো we have to check for axillary tail of fat whether present in the specimen. যদি না থাকে we have to ask the surgeon যে axillary tail of fat উনি পাঠাচ্ছেন কিনা, কারণ সেখান থেকে আমরা লিম্ফ নোড ডিসেকশন করব। স্টেজিং এর জন্য লিম্ফ নোড স্ট্যাটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ব্রেস্ট কার্সিনোমা। ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট কোয়েশ্চেন হবে যে এখানে তোমাদের থিওরি দেখো আমি ডিসকাস করছি না কি হোয়াট আর দ্য টাইপস অফ ব্রেস্ট কার্সিনোমা এটসেট্রা এটসেট্রা। এখানে আমি সবসময় যেটা তোমাকে একটা স্পেসিমেন দেখে যেটা মেইন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে এবারে তুমি কিছু ওপিনিয়ন দিতে পারবে কিনা, বা সেকশন যখন তুমি যে আমরা ব্রেড লোফিং করছি আর কি, তখন আমাদের কি দেখবো যে বেদার কি কি চেক করবে, তখন বলতে হবে যে আমরা মানে উই উইল বি সেইং যে ব্রেড লোফিং করে করে যাবো, ওয়াই হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ডুইং দ্য ব্রেড লোফিং, এটা জিজ্ঞেস করতে পারে। কেন করবো বলতো, এরকম কেটে 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 এরকম এরকম ভাবে কাটা হয়েছে কেন, হোয়াট ইজ দ্য রিজন, কতটা এক্সটেন্ট গেছে। যখন ব্রেস্টটা এসেছিল পুরো তো বন্ধ ছিল, এবার আমরা ধরো যে মার্জিন থেকে কাটতে শুরু করছি, ধরো এখানে একটা ইনসিশন দিলাম, দেখছি ওই জায়গাটা স্টিল ইয়েলো, তাহলে ওখানে উইথ দি টিউমারটা নেই, আবার পরেরটা কাটলাম সেটা সাদা হয়ে গেছে, তাহলে সেখান থেকে স্টার্ট হলো কেটে কেটে যেই অবধি গেল সেই অবধি। আচ্ছা ধরো এখান থেকে এই অবধি কেটে আমি দেখলাম টিউমারটা শেষ হয়ে গেছে, তাহলে কি ওখানেই বন্ধ করে দেবো না নিচটা আবার চালাবো? কারণ আরেকটা হতে পারে ডিসকন্টিনিউয়াস, মেবি দের ইজ আনাদার টিউমার দিস ডিসকন্টিনিউয়াস, বা সেম টিউমারের মাঝখানে একটা ডিসকন্টিনিউয়াস এরিয়া চলে গেছে, সো দ্য আনসার উইল বি না পুরোটাই ব্রেড লোফিং করবো। ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট হচ্ছে ধরো আমরা যখন ব্রেড লোফিং করবো তখন এখানে টিউমারের যে সাইজটা হচ্ছে সেই সাইজটা আমরা যদি জিজ্ঞেস করো এখান থেকে স্টেজিং কিছু বলতে পারবে, তখন কি বলবো? হ্যাঁ না না, যে এই যে তোমাকে একটা স্পেসিমেন দেওয়া হয়েছে এই স্পেসিমেন থেকে স্টেজিং বলা যাবে কিনা? পারবো না। সো দ্য অ্যান্সার ইজ আমাদের ব্রেস্ট কার্সিনোমা যে স্টেজিং হয় দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য লার্জেস্ট ডাইমেনশন অফ দ্য টিউমার। লার্জেস্ট ডাইমেনশন আমরা গ্রসলি দেখতে পাচ্ছি, তো আমরা মাপবো কতটা ডাইমেনশন আছে, অ্যাকর্ডিংলি আমরা স্টেজিং দেব। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কি আছে 4 সেন্টি, বাকিটা তোমার জানার দরকার নেই, বাট জাস্ট ফর ডিসকাশন আমরা জানি যে 4 সেন্টিমিটার হলে T1, তারপর 4 থেকে 7 হলে T2, 7 এর বেশি হলে T3, আর তারপর তো জানো 4A 4B আছে, অত তোমরা মনে রাখতে পারবে না, বাট ইউ উইল জাস্ট সে কি হ্যাঁ এখান থেকে আমরা স্টেজিং বলতে পারি বাই মেজারিং দ্য লার্জেস্ট এক্সটেন্ট অফ দ্য টিউমার, সেটা আমরা গ্রসলি দেখতে পাচ্ছি সাদা হয়ে গেছে, সাদাটা এখান থেকে ওখানটা কতটা গেছে বলতে পারবো। ঠিক আছে, তো আর প্রশ্ন এখান থেকে কি আসতে পারে যে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে ব্রেস্টের মধ্যে একটা কার্সিনোমা হয়ে গেছে, বা তুমি যেটা উত্তর দিচ্ছ টু দ্য এক্সামিনার, দেন দে মাইট আস্ক যে আচ্ছা স্কিন যে ওভারলাইং স্কিন আছে, একটা নেম ওয়ান প্যাথোলজি এফেক্টিং দ্য স্কিন অফ দ্য ব্রেস্ট, Paget's disease, Paget's disease of the nipple, Paget's disease of the nipple. So this is one diagnosis that can come. ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হতে পারে যে যদি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্পেসিমেনটা দেখেই তুমি স্ট্রেট অ্যাওয়ে স্টেজিং বলে দিতে পারবে যে কত এরকম। আরেকটা আমরা দেখবো যে ইনফ্ল্যামেটরি কার্সিনোমা হয়েছে কিনা। ইনফ্ল্যামেটরি কার্সিনোমা হলে কি হবে, ওই যে ওভারলাইং স্কিনটা আছে না, ওর 80% রেডিশ এরিথেমাটাস হয়ে যাবে, তখন আমরা ইনফ্ল্যামেটরি কার্সিনোমা বলবো। দ্যাট ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ইট ইজ নট আ মাইক্রোস্কোপিক। ইনফ্ল্যামেটরি কার্সিনোমা বলতে গেলে একটা তো ডার্মাল লিম্ফ্যাটিক্স আমাকে দেখাতে হবে, মালিগন্যান্ট সেলস, সেটা তোমরা অত বলতে পারবে না, বাট দেন দ্য 80% অফ দ্য ওভারলাইং স্কিন উইল বি রেডিশ এরিথেমাটাস, তখন আমরা ইনফ্ল্যামেটরি বলবো, যে স্কিন দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, তো ওই অবধি তোমাদের কেউ জিজ্ঞেস করবে না। সো দ্যাট ইজ ইট। তাহলে এইভাবেই বলবে, এইটুকু বলবে যখন স্পেসিমেনটা দেবে, যে এরকম ভাবে স্পেসিমেনটা ধরবে, নিয়ে একটু প্রেফারেবলি যখন when you are in front of the examiner একটু এরকম ভাবে ঘোরালে একটু সুবিধা হয় আর কি, then they will know that you know all the aspects of the specimen. So আরেকবার রিপিট করে দিচ্ছি যে this is the specimen of, এরকম ভাবে বলবে যে
formalin-fixed wet mount specimen of breast, ঠিক আছে, with showing এখানে হচ্ছে যে overlying skin containing nipple-areola complex which is slightly retracted and the breast parenchyma has been braid loafed, ঠিক আছে, from the along the largest dimension, ধরো ব্রেস্টটা তো ধরো এখান থেকে এতটা দেখা যাচ্ছে, তাহলে ব্রেড লোফিংটা এরকম ভাবে করা হয়েছে, আমরা কিন্তু এইভাবে চালাইনি, যেটা লার্জেস্ট ডাইমেনশন সেটা যেটা মানে তোমার পারপেন্ডিকুলার টু ইট আমরা চালিয়েছি, শোয়িং একটা হোয়াইটিশ গ্রোথ বা হোয়াইটিশ টিউমার হোয়াট এভার ইউ ক্যান সে that is extending from roughly this part to this part and it is having irregular margin and it is showing তোমার হ্যাঁ তারপর জিজ্ঞেস করবে তাহলে হোয়াট ইজ ইট, ও তারপর বলবে যে এই যে টিউমারটা দেখছো এখানে আরো কিছু ক্যাটাগরাইজ করতে গেলে কি করতে হবে না, while bread loafing we are going to palpate the tumor. Why? Because palpate করতে গিয়ে যদি আমরা দেখি যে ওখানে কোনো হার্ড এরিয়াস পাচ্ছি তাহলে we might think of certain diagnosis, ধরো মেটাপ্লাস্টিক কার্সিনোমা, তোমাদের শুনেছো এই টার্মটা? মেটাপ্লাস্টিক কার্সিনোমা শুনেছো না? তোমাদের যে ক্লাসিফিকেশন ছিল বলেছিল শর্টে বলেছে ওখানে কি হয় বোন টোন ফর্মেশন হয়ে যায়, তো হাত দিয়ে আমরা ফিল করতে পারি না, মেবি দেয়ার ইজ আ বোন ফর্মেশন ওভার দেয়ার সো উই ক্যান ফিল ইট এন্ড উই ক্যান সে ইট, তাহলে এগুলো আমরা এক্সট্রা বলতে পারি, isn't it? তো তারপর তো যে কোয়েশ্চেনস গুলো বললাম সেগুলো তো হয়ে যাবে যে কি স্পেসিমেন এটসেট্রা হোয়াট টাইপ অফ সার্জারি, আর ওই যদি বলে স্টেজিং বলতে পারবে কিনা দিস, আর এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে we have to examine the lymph nodes in the axillary tail of breast just to check for the sentinel lymph nodes.